ঘোষ আছে, মিঠুন ঘোষ বিহাই না কোনো। দেখো কত কষ্ট করছি, কত কাজ করছি, এক ভ্যান করে ঘাস নিয়ে যাইছি। ঠিক আছে, বুঝতেই পারছো, যদি মেয়ে থাকে একটা দাও, অবশ্যই একটা দরকার। এই একা একা রান্না করতে আর পারছি না, এতগুলা ঘাস কেটে কেটে নিয়ে যাইছি। তো যদি কারোর মায়া হয়, দেখো গো, দেখো কত কষ্ট করে। এলাকা ভূতি চলে এসছে। ভূতি ভূতি ভূতি, হাই হ্যালো। সব কি করছিস? মাঞ্চ জায়গায় ধুমা তুল দিচ্ছে, মাঞ্চ তোরা সব ধুমা তুল দিচ্ছে এখানটায় ধুলু মুলু খেয়েছি। আরে শালা, আমি তোকে টের পাওয়া দিচ্ছি না। বাবারে বুকে ব্যথা হয়ে গেল কাশতে কাশতে, আর মাছ বুড়ো মরেছি। আরে শালা কি রে? আরে বাবারে, তো বাপরে বাপ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে রে। গেলাম মাইনটা খুব চেঁচাই, বাড়ি গেলাম। তো এখানটায় বসে আছে আমার ঠাকমা আর পিল্টু ঠাকমা, গল্প করো দুইজন, করুক। আমার ঠাকমার 93। তোমার বয়স কত? তোমার বয়স কত? ঠাকমা 93, তোমার বয়স? রুবুস বাড়িতে আসলি দেখো রাস্তাঘাট সব কাদা করে দেয়। রুবুসের বাড়ি মানে ঘুলুর। এই দিক দিয়ে যাচ্ছিলাম, সেখানে মাদাই কাকা দাঁড়িয়ে আছে। এই দেখো মাদাই কাকা, লক্ষ্মী। আর ওর কবিতার মেয়ে চাইনা মুখী। আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার এগিয়ে চলে যাচ্ছি নরদার দেবারের সামনে দিয়ে। এখানে বৌমা দাঁড়িয়ে আছে, মানে সম্পিতের বউ। তো এখানে অনেকজন আছে, পা মনা ফনা হাই মাই দেয় নাকি। বৌমা আর মুটকে মুটকে হলো না না দেখো, এই বাবা তোর বউ ফলো দিচ্ছে না। ঠিক আছে, এগিয়ে যাচ্ছি। বুঝতে পারছো কি কাজ যাচ্ছি, তা মানছো এত হারে গুটকা খাই দেখাচ্ছি। এই দেখো জায়গাটা কি করছে, লাল রঙিল করে দিয়েছে। তো বাঞ্চত গুটকা খোর, বাঞ্চতকে বহুত মারের দরকার। আর বাঞ্চত বলে আমি আসি, ঠিক আছে এগিয়ে যাচ্ছি। বাবা দুধ দিচ্ছে, টাকা দেয়নি, এক কিছু ঋণ আছে আমাদের। পেঁয়াজ উঠলো, পেঁয়াজের এখনো টাকা দেয়নি, কি করবো, কি নিয়ে যাবো সেটাই ভাবছি। ঠিকই বলেছিস, আমার বাবাও টেলারের কাজ করে আর টাকা পাচ্ছি না। ঠিকই তো বলেছিস রে, জয়নদাকে নিমন্ত্রণ করেছে, দেখতে হবে, দেখছি কি করা যায়। দেখ 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 দেখ, ওখানে গাছের তলায় পরিচয়। ঠিকই তো বলেছিস।